নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তা। থামো হে আমার প্রিয় সন্তান। যদি এই মুহূর্তে এই বার্তাটি তোমার সামনে এসে থাকে, তবে বুঝে নাও মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছেন, তোমাকে ডাকছেন। এটা কোনো সাধারণ কথা নয়, এটা তোমার জীবনে সেই গভীর সত্যের উন্মোচন যেটা জানার পর তোমার মন কেঁপে উঠবে আর তোমার আত্মা জাগ্রত হবে। এখন আর পিছু হাঁটার সময় নেই। মন দিয়ে শোনো, আজ যে শক্তিশালী বার্তাটি তোমার কাছে পৌঁছেছে সেটা সেই অন্তর আত্মার উত্তর, যেটাকে তুমি বহুদিন ধরে নিজের মধ্যে চেপে রেখেছিলে। সবার আগে এই সত্যটা গ্রহণ করো। এখন তুমি আর কারো সঙ্গে সম্পর্ক ঠিক করতে চাইছো না, তুমি আর কারো কাছে ক্ষমা চাইছো না, কারো ক্ষমার অপেক্ষাতেও তুমি আর নেই। তোমার আত্মা আজ স্পষ্ট করে বলছে তুমি নিজের ঘরে নিজের নিঃশব্দ একান্তেই পরিপূর্ণ, তুমি শান্ত, তুমি সন্তুষ্ট। আর সেই মিথ্যে ভালোবাসা, সেই ভাপা নাটক, সেই কৃত্রিম ক্ষমা, এগুলোর আর কোনো প্রয়োজন নেই তোমার জীবনে। তুমি এখন এমন এক আনন্দের স্বাদ পাচ্ছ যেটার অস্তিত্বই আগে তুমি জানো না। তুমি কল্পনাও করনি যে এই ছলনাময় মানুষগুলো ছাড়াও জীবন এত সুন্দর হতে পারে। আসল সত্যটা হলো, যতদিন তারা তোমার জীবনে ছিল ততদিন তোমার মানসিক চাপ বাড়ছিল। মাথার ভেতরে সারাক্ষণ এক অজানা টান, এক অদৃশ্য বোঝা তোমার কাজ করত। কাঁধের উপর চিন্তার ভার জমে উঠেছিল, দিনরাত অস্থিরতা বুক ধড়ফড় করত, ভেতরের অশান্তি, সব মিলিয়ে তোমার শরীর আর মন দুটোই ক্লান্ত হয়ে পড়েছিল। কিন্তু আজ এক নতুন শক্তি তোমার ভেতরে জেগে উঠেছে, এমন এক শক্তি যার পরে আর কাউকে সন্তুষ্ট করার প্রয়োজন নেই। কেউ ক্ষমা দিক বা না দিক, কেউ ক্ষমা চাক বা না চাক, এগুলো আর তোমাকে শান্তি কেড়ে নিতে পারে না। আজ তুমি মানুষকে যেমন আছো তেমনই গ্রহণ করতে শিখিয়েছো, কারণ তুমি এমন এক শূন্যতা দেখেছো, এমন এক নিঃসঙ্গতা অনুভব করেছো, যেখানে পৌঁছে তুমি বুঝে গেছো একাকিত্ব মানেই দুঃখ নয়, একাকিত্ব মানে গভীর শান্তি। আর সেই শান্তির সঙ্গেই তুমি প্রেমে পড়ে গেছো। এখন আর মিথ্যে সম্পর্ক, ফাঁকা হাসি, লোক দেখানো ভালোবাসা, এসব সহ্য করার ক্ষমতাও তোমার আর নেই, ইচ্ছেও নেই। তোমার আত্মা আজ স্পষ্ট বলছে, যাও। যারা ভিড়ে তারা সরে যাও, যারা কেবল অভিনয় করে তারা বিদায় নাও। যে সম্পর্কগুলো কাল পর্যন্ত তুমি বাঁচাতে চাইছিলে, সেই সম্পর্কগুলো এখন তোমার থেকে দূরে সরে যাচ্ছে, তাতেও তোমার কোনো রকম কিছু যায় আসে না। তুমি নিজেকে বারবার ভেঙে নিয়েছিলে, আজ সেখানে তুমি হাত জোড় করছো। আজ তুমি বলছো, যার যেখানে যাওয়ার সে সেখানে চলে যাক, যার সঙ্গে থাকার তার সঙ্গেই থাকুক, আমার পথ ছেড়ে দাও, আমার আঁচল ছেড়ে দাও, আমার সঙ্গ ছেড়ে দাও। এই কথাগুলো বলতে গিয়ে তুমি কিন্তু আর আগের মতো দুঃখ পাচ্ছ না, তুমি ভেতর থেকে হালকা অনুভব করছো, কারণ এখন তুমি বুঝে গেছো একা থাকার মধ্যেও কতখানি শান্তি লুকিয়ে আছে। আগে তুমি ভাবতে ভিড়ের মধ্যেই বোধহয় মানুষের আসল শান্তি, আসল সুখ। মানুষ ছাড়া তুমি হয়তো থাকতে পারবে না, কিন্তু মুখোশধারী মানুষ, ভণ্ড সম্পর্ক, এগুলোকেই তুমি আপন এতদিন ভেবেছিলে। তুমি নিজের শক্তি, নিজের ভালোবাসা, নিজের সময় বিলিয়ে দিয়েছিলে, কিন্তু আজ তুমি বুঝে গেছো একাই তুমি অনেক কিছু করতে পারো। আর সামনে কারো অভাবও আর তুমি অনুভব করছো না, কারণ তুমি এখন বুঝে গেছো তুমি একা নয়, তোমার সঙ্গে মহাবিশ্ব রয়েছেন। তোমার শক্তি, তোমার রক্ষা, তোমার আশ্রয়, এই একাকিত্ব তোমার শান্তি নয়, এটা তোমার প্রস্তুতি। এই নীরবতাই তোমাকে নিজের কাছে ফিরিয়ে এনেছে। আর এখান থেকেই শুরু হবে তোমার জীবনের সেই অধ্যায়, যেখানে তুমি আর কাউকে ধরে রাখবে না, কিন্তু নিজেকে কখনোই হারাবে না। তোমার ঈশ্বর যখন তোমার সঙ্গে আছেন, তখন এই ভণ্ড মানুষের ভিড় আর কি দরকার। দেখো, যারা আজ নিজেদের বন্ধু, ভাই, বোন বলে পরিচয় দিচ্ছে তোমার কাছে, তুমি একসময় তাদের শক্ত করে ধরে রেখেছিলে, নিজের জীবনের অংশ ভেবে নিয়েছিলে, কিন্তু আজ তুমি নিজেই তাদের ছেড়ে দিচ্ছ। শুধু ছেড়ে দিচ্ছ না, নিজের জীবন থেকে দৃঢ়ভাবে সরিয়ে দিচ্ছ। তুমি স্পষ্ট করে বলছো, আমার আর তোমার ভালোবাসা চাই না, এমন গুরুত্ব যা তারা বহন করতে পারেনি, কারণ তারা জীবনে কখনো এমন সম্মান, এমন ভালোবাসা পায়নি।
কেউ তাদের এতটা গুরুত্বও দেয়নি, তুমি দিয়েছিলে, আর সেটাই তারা হজম করতে পারেনি। আজ তুমি সেই ভার নামিয়ে রেখেছো, আর এই সিদ্ধান্তই তোমার জীবনে সবচেয়ে বড় মুক্তি। যাকে সারা জীবন কেউ সম্মান দেয়নি, তাকে যদি হঠাৎ করে রাজ সিংহাসনে বসানো হয়, তবে সে তার আসল স্বভাবই দেখাবে। আর সেই কারণেই তোমার জীবনে এত অপমান, এত কষ্ট এসেছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার ভালোবাসার কোনো মূল্য দেওয়া হয়নি, তোমাকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। তোমার চারিপাশে এমন মানুষ ছিল, হতে পারে কর্মস্থলেও কেউ, হতে পারে শ্বশুরবাড়ির দিকেরও কোনো মানুষ, হতে পারে তোমার জীবনসঙ্গী, যাদের তুমি প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলে, এত বেশি যা তারা সামলাতেই পারেনি। সেই অতিরিক্ত গুরুত্বই আজ তাদের ভেতরে আতঙ্ক তৈরি করেছে। তারা দিশেহারা হয়ে গেছে, এদিক ওদিক ছুটছে। তাদের ভেতরে এক অস্থিরতা, ভয়, হজম না হওয়া অহংকার। আর তুমি হয়তো ভেতরে ভেতরে হাসছো এখন, কারণ সত্যি বেশি দিলে সবাই তা নিতে পারে না। আর যখন তুমি তাদের মাথা থেকে নামিয়ে তাদের আসল জায়গা দেখাচ্ছ, যখন তুমি তাদের সামনে আয়না ধরেছো, তখন তারা অস্থির হয়ে উঠেছে। তারা ভাবছে, এটা কি হলো? যে মানুষটা কাল পর্যন্ত আমাকে এত ভালোবাসতো, এত গুরুত্ব দিত, আমাকে ছাড়া থাকতে পারতো না, আজ হঠাৎ সে এমন পাল্টে গেল কেন? জানি না তার জীবনে কি হয়েছে। আসলে তোমার ভেতরে আধ্যাত্মিক জাগরণ শুরু হয়ে গেছে, তোমার চেতনা জেগে উঠেছে। আমি আর এই ব্রহ্মাণ্ড তোমাকে বোঝাচ্ছি, তুমি খুবই গুরুত্বপূর্ণ, তুমি সাধারণ নও। তুমি এমন এক আত্মিক উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে এসেছো, যা বৃহত্তর পৃথিবীর কাজের এক অংশ। তুমি নিজেই এক বিশেষ আত্মা, কিন্তু তুমি নিজেকেই ভুলে গিয়েছিলে। কোনো এক সম্পর্কে ঢুকে তুমি এত ভালোবাসা তাকে দিয়েছ, সময়, সম্মান যা সেই মানুষ পাওয়ার যোগ্যই ছিল না। সে তোমার পরোয়া করেনি, কিন্তু তুমি দিয়ে গেছো। বিনিময়ে কখনো তার ভালোবাসা পাওনি, তবুও থামোনি। আর তাই আজ আমি বলছি, এখানেই থেমো। এবার এই ভিড়কে বার করে দাও, একজন, দুজন কিংবা পুরো দল, যাই হোক না কেন। তুমি এমন এক শ্রেণীতে পড়ে গিয়েছিলে, যেখানে তোমার কাজ ছিল শুধু দেওয়া। প্রেম দাও, সহযোগিতা দাও, সমস্ত কিছুই তুমি দিয়ে যাও। কিন্তু যখন নেওয়ার পালা এলো, সবাই উধাও হয়ে গেল। তোমার বিশেষ দিনে তুমি ভেবেছো, আমি তো এত দিয়েছি, কিন্তু আজ আমার পাশে কেউ নেই কেন? ভিড়ের মাঝেও তুমি বারবারই একা ছিলে, তাই আজ সেই একাকিত্বই তুমি ভালোবাসতে শিখেছো। এখন আর তুমি কাউকে খুশি রাখার জন্য নিজেকে বদলাও না। আগে তুমি ভাবতেও, এটা পছন্দ সে করে না, আমি তাই এটা করব না। ও এটা খায় না, আমি এটা তাই জন্য রান্না করব না, বা তাকে এটা খাওয়াবো না। আমি যেটা পরবো সেটা হয়তো সে পছন্দ করবে না, তাই তুমি পোশাকটাও পরতে না। কিন্তু এই করতে করতে তুমি নিজেকে হারিয়ে ফেলেছিলে। কিন্তু এখন আর না, আজ তুমি স্পষ্ট বলছো, নকল মানুষ, নকল সম্পর্ক সবই বেরিয়ে যাও। এখন তুমি এমন মানুষদের পাশে থাকতে চাও, যারা সত্যিই তোমাকে ভালোবাসে, যাদের স্বভাব নরম, মন পরিষ্কার। আমি দেখেছি তোমার চারিপাশে এমন অনেক মানুষ আছে, যাদের তুমি কখনো গুরুত্বই দাওনি, হয়তো কখনো ঠিকমতো কথাও বলনি, তবুও তারা তোমার খোঁজ রাখে, জিজ্ঞেস করে তুমি কেমন আছো, শরীর ঠিক আছে তো, বাড়ির সবাই ভালো আছে তো। তোমার বিশেষ দিনগুলো তারা মনে রাখে, তারা নিঃশব্দে তোমার পাশে থাকে। এখন তুমি তাদের দিকেই ফিরছো, যারা তোমাকে সত্যি বিশেষ অনুভব করায়। এই কারণেই একে একে সবার মুখোশ খুলে যাচ্ছে। এখন তোমার বেছে নেওয়ার সময়। তুমি কি সেই নকল মানুষদের বেছে নেবে, যাদের তোমার খোঁজ নেই, তারা তোমার জীবনে কোনো কিছুর খোঁজ নেয় না, নাকি তাদের যারা তোমাকে না দেখলে চিন্তায় পড়ে যায়? আমি তোমার চোখ খুলে দিচ্ছি, বলছি এই নকল মানুষদের আর দরকার নেই তোমার জীবনে। সত্যিটা হলো কঠিন কিন্তু স্পষ্ট, তো তোমার তাদের দরকার নেই, কিন্তু তাদের তোমাকে দরকার ছিল, আর থাকবেও। এমনও হতে পারে একদিন তারা এসে তোমার সামনে মাথা নত করবে, কিন্তু ততদিনে তুমি অনেক দূরে এগিয়ে যাবে। তখন আর সেই আগের ভালোবাসা, সেই আগের মায়া তুমি ফিরিয়ে দেবে না। তুমি সিদ্ধান্ত নিয়েছো, যে আমাকে ভালোবাসে আমি তার সঙ্গে, যে আমার সুখে দুঃখে পাশে থাকে আমি তার সঙ্গে। কিন্তু যারা নিজেদের দুনিয়ায় ব্যস্ত, যাদের আমার অস্তিত্ব নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তাদের সঙ্গে
সঙ্গে নয়। তুমি বুঝে গেছো আজকেও এমন হলে ভবিষ্যতে সে তোমার জন্য বিপদ হতে পারে, তাই তুমি সরে যাচ্ছ। কারণ তোমার জীবনে সোনা হিরে তারা আসবে, কেউ কেউ তো আগেই আছে, তুমি শুধু খেয়ালই করোনি। আমি তোমার চোখ খুলে দিচ্ছি আর বলছি তুমি একা হয়েই অনেক কিছু করতে পারো। তোমার ভেতরে সাহস আছে, শক্তি আছে, মহাবিশ্বের শক্তি তোমার সঙ্গে আছে, তুমি সমস্ত কিছু করতে পারো। একবার শুধু মহাবিশ্বের উপর আর নিজের উপর বিশ্বাস করে সামনের দিকে এগিয়ে চলো। এমন কিছু করো তোমার জীবনে যা তুমি কখনো কল্পনাও করোনি, আর মহাবিশ্ব তোমাকে দিয়ে সেটাই করাবে। আর হ্যাঁ, এই মানুষগুলোর তোমাকে আর দরকার নেই, আর তাদের যখন দরকার থাকবে আবার তারা ঠিক তোমার কাছে আসবেন, কিন্তু তোমার আর তাদের দরকার নেই, না আজ না আগামীকাল। কারণ তুমি নিজের শক্তিতে অনেক কিছু বানিয়ে ফেলেছো আর আরও বানাবে। তাই এখন প্রশ্ন একটাই, তারা তোমার জীবনে কেন থাকবে না? তুমি তাদের বার করে দিচ্ছ, আর তাতে তারা হতাশাগ্রস্ত, দিশেহারা, একের পর এক ধাক্কা খাচ্ছে। এটা তো কেবল শুরু, সামনে আরও অনেক কিছু দেখবে। আমি তোমাকে জাগিয়ে দিচ্ছি, বোঝাচ্ছি। আজকের এই বার্তা খুব শক্তিশালী। মহাবিশ্ব আজ আরও তোমাকে কি বলতে চান জানো? সামনে আসছে কেউ, হয়তো তোমার জন্য অপেক্ষা করছে, খাবার বানাচ্ছে, পথ চেয়ে বসে আছে, কিন্তু তুমি তাকেও ছেড়ে দিচ্ছ, কারণ তুমি এখন আর মিথ্যে সম্পর্ক ধরে রাখতে চাইছো না। তবুও আমি বলি একবার অন্তত খোঁজ নাও, তার ভালো মন্দ জিজ্ঞেস করো, কারণ এমনও হতে পারে যাদের তুমি কখনো গুরুত্ব দাওনি তারাই সত্যিকারের তোমাকে ভালোবেসেছে। তোমার দৃষ্টি এখন তাদের থেকে সরে যাচ্ছে, কারো কাছে তোমার সঙ্গে থাকার সুযোগ শেষ হয়ে যাচ্ছে, এটা চূড়ান্ত, আর সেই সুযোগ আর ফিরবে না। কেউ অনুতপ্ত হবে, কেউ দূরে থেকে তোমাকে দেখবে, কিন্তু সামনে আসার সাহস তাদের আর থাকবে না। কেউ গোপনে তোমার দিকে তাকিয়ে আছে, এই শক্তির দিকে, এই পরিবর্তনের দিকে, নীরবে আড়ালে কেউ তোমার দিকে তাকিয়ে আছে, চোখে চোখ রেখে নয়, লুকিয়ে, কারণ তারা জানে এখন আর তোমাকে নিয়ন্ত্রণ করা যাবে না। তুমি কারো নিয়ন্ত্রণে নেই, তুমি আস্তে আস্তে সবার থেকে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছ, আর এই কথাটাই তাদের ভেতরে ভয় ঢুকিয়ে দিচ্ছে। এখন আর কেউ তোমাকে খাঁচায় বন্দি রাখতে পারবে না, কেউ তোমাকে আটকে রাখতে পারবে না, কেউ আদেশে সুরে বলবে না এটা করো ওটা করো, এটা করো না ওটা করো না। সেই সময় শেষ, তুমি সবাইকে তাদের সীমা দেখিয়ে দিয়েছো, তুমি তাদের বুঝিয়ে দিয়েছো, তুমি আয়না ধরেছো যাতে তারা নিজেদের মুখ দেখতে পায়। এখন তুমি নিজের শক্তিকে দাঁড়িয়ে আছো, তুমি সামর্থ্য, তুমি শক্তিশালী, তোমার ভেতরে সেই শক্তি জেগে উঠেছে, ভয়হীন, দৃঢ়, স্থির। যে কেউ আজ এই বার্তাটি শুনছে, তোমার ভেতরে সেই শক্তি আছে, তুমি সব কিছু পারো, তোমার ভেতরে সেই ধৈর্য আছে, সেই পরম শান্তি আছে, তুমি দুর্বল নাও, তুমি কারো চাপে নেই। আজ 222 মনে মনে ধারণ করো আর মহাবিশ্বকে কৃতজ্ঞতা জানাও, আদি শক্তি মহাবিশ্বকে ধন্যবাদ জানাও, কারণ তোমার কর্মক্ষেত্র, তোমার ভবিষ্যৎ আজ আলোয় ভরে উঠবে। তুমি বড় কিছু করতে চলেছ। যদি তুমি গৃহিণী হও তবুও তোমার ভবিষ্যৎ কিন্তু থেমে নেই, তোমার ভিতরে কিছু করার ডাক আছে, তুমি উজ্জ্বল হয়ে আছো, আত্মনির্ভরতার দিকেও তুমি এগোচ্ছ। আর যদি তুমি আগে থেকেই কাজ করো তবে সেখানে এমন কিছু পরিবর্তন আসতে চলেছে যা তোমাকে আরও উন্নতির পথে নিয়ে যাবে। ভালো সুযোগ, সম্মান, বৃদ্ধি সব কিছুই তোমার জীবনে আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে। যে কালো প্রভাব, যে নেতিবাচক শক্তি একসময় তোমাকে আটকে রেখেছিল তা ভেঙে গেছে, সব উল্টে গেছে। তুমি এতটাই দীপ্ত হয়ে উঠেছ যে শত্রুরা তা সহ্য করতে পারছে না। এই মুহূর্তটাই তো অপেক্ষায় ছিল। তুমি এমনভাবে প্রজ্বলিত হচ্ছ যে যারা তোমাকে এতদিন ঘৃণা করতো তারা এখন দিশাহারা হয়ে গেছে, যারা তোমাকে ঈর্ষা করতো, বলতো তুমি নাকি ওদের ছাড়া কিছুই করতে পারবে না, আজ তারাই তোমাকে
তাদের তালিকার শীর্ষে রাখছে। সুযোগ নিয়ে চলে যাওয়া মানুষ, স্বার্থসিদ্ধির পর মুখ ফিরিয়ে নেওয়া মানুষ, এরা চোখ বড় বড় করে তোমাকে দেখছে। তুমি হয়তো শুনছো কেউ বলছে আমি তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি। হ্যাঁ, এমন কথাও আসবে, কারণ তুমি যখন নিজের শক্তিকে উঠে দাঁড়াও তখন এই সব হওয়াই স্বাভাবিক। তবে একটা কথা মনে রেখো, যখন তুমি নিজের শক্তিকে চিনবে তখন লোভী মানুষদের থেকে সাবধান থাকা খুব জরুরি। অর্থলোভী স্বার্থপর মানুষ আবার আবেগকে ব্যবহার করতে চাইবে, কারণ তুমি সহজ সংবেদনশীল, মনের দিক থেকে খুব পরিষ্কার। তুমি ভাবো আমার ভেতরে যেমন কপটতা নেই, ওর ভেতরেও হয়তো সেরকম কপটতা থাকবে না, কিন্তু এই জগৎ সবাই এরকম নয়। তাই এবার আর আবেগে ভেসে যেও না, মিষ্টি কথায় ভুলে যেও না। তোমার ভেতরে যে সৃষ্টিশীলতা আছে, শিল্পের জগতে, সৌন্দর্যের জগতে, আলো ঝলমলে দুনিয়ায় তুমি কিছু করতে পারো। যদি তুমি একজন গৃহিণীও হও তবুও তুমি সৌন্দর্য চর্চার ক্ষেত্রে এগোতে পারো। কিছু শেখা, নিজের পরিচয় গড়া, সবই সম্ভব। এই সময়টা তোমার শক্তির জাগরণের, নিজের জন্য দাঁড়ানোর সময়। তুমি আর কারো ছায়ায় নয়, তুমি নিজেই আলো। তুমি চাইলে নিজেকে একজন ডিজাইনার হিসাবেও গড়ে তুলতে পারো। সৃষ্টিশীলতার যে কোনো পথে এগোনোর শক্তি তোমার ভেতরে আছে। আর যদি তুমি পুরুষ হও, শিল্পের জগৎ, চলচ্চিত্র, অভিনয়, সৃজনশীল কাজও এইসব তুমি করতে পারো। তুমি এমন কিছু করতে পারো যা তোমার আত্মার ডাকের সঙ্গে জড়িত, কারণ তোমার ভেতরে প্রতিভা আছে, শুধু এতদিন নিজের চোখেই সেটা পড়েনি। তোমার জীবনে একজন বিশ্বস্ত পুরুষ আছেন, হতে পারে তিনি তোমার বাবা, তোমার ভাই কিংবা তোমার জীবনসঙ্গী। আবার এমনও হতে পারে তুমি নিজেই একজন অত্যন্ত বিশ্বস্ত মানুষ। যদি তুমি পুরুষ হয়ে এই বার্তাটি শুনে থাকো তবে জেনে রেখো তোমার নিষ্ঠা বিরল। তুমি যাকে আপন করো তার প্রতি তুমি সত্যিই বিশ্বস্ত থাকো। এই গুণটাই তোমার সবচেয়ে বড় শক্তি। তোমাদের অনেকেরই জীবনে বিবাহের যোগ আসছে, আর যাদের বিয়ে হয়ে গেছে তাদের দাম্পত্য জীবনে যে সমস্যাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে শেষ হতে চলেছে। শান্তি ফিরে আসছে তোমার জীবনে, বোঝাপড়া বাড়ছে, সম্পর্ক আরও গভীর হচ্ছে। তোমার জীবনে শ্রেষ্ঠ সময় এখন শুরু হতে চলেছে। এক নতুন ঋতু আসছে তোমার জীবনে, যেখানে তুমি নিজের জন্য দাঁড়াতে শিখেছো, নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখেছো, যেখানে তুমি অপ্রয়োজনীয় মানুষকে, নকল সম্পর্ককে দূর করতে শিখেছো, না বলতে পারছো। এই না বলার মধ্যেই তোমার মুক্তি, এই দৃঢ়তাই তোমার আশীর্বাদ। তুমি তোমার মূল্য বুঝে গেছো। ধন্যবাদ মহাবিশ্ব।